এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একদম ঝটপট আর মজাদার একটা সন্ধ্যার নাস্তা। এটা খেতে যেমন দারুণ, বানাতেও ঠিক ততটাই সহজ। আমরা সবাই জানি এখন পাকা আমের সময়, তাই ভাবলাম সময়টা কাজে লাগিয়েই বানিয়ে ফেলি একটা চমৎকার ডেজার্ট, আমের ফিরনি। এই ডেজার্টটি আমার একেবারে সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে অনেক কিছু মিস করবেন, কারণ শেষের দিকেই একটা মজাদার টিপস আছে, যেটা মিস করলেই কিন্তু এরকম পারফেক্ট একটা ফিরনি বানাতে পারবেন না। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। শুরুতেই একটি কড়াইতে সামান্য পানি দিয়ে তাতে 2 লিটার দুধ ঢেলে দিব। কড়াইতে দুধ ঢালার আগে সামান্য পানি দিয়ে নিলে দুধটা তলে লেগে যায় না। আর এবার দুধটাকে একটু নেড়ে চেড়ে জাল করে নেব। দুধটা জাল হতে হতে হাফ কেজি পাকা আম ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে আমের পিউরি করে নিব। আর এদিকে 1 ঘন্টা আগে 1 কাপ চিনি গুঁড়া পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, সে চালগুলোকে ব্লেন্ডারে আধো ভাঙা করে নেব। বেশি মিহি পেস্ট করবেন না, তাহলে ফিরনির যে দানা দানা ভাবটা থাকে সেটা থাকবে না, চালটা বেশি গলে যাবে। এবার দুধ জাল করতে করতে যখন ফুটে উঠবে তখন ব্লেন্ড করা চালগুলো অল্প অল্প করে ঢেলে ঘন ঘন নাড়তে হবে, যেন তলায় লেগে না যায়। আর নাড়তে নাড়তে যখন ফিরনির ঘনত্বটা হয়ে আসবে তখন 1 কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর চিনির পরিমাণটা আমের মিষ্টির উপর ডিপেন্ড করে। যদি আম বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে, আমার আমের মিষ্টি অনুযায়ী চিনির পরিমাণটা পারফেক্ট ছিল। তারপর কিছু কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম কুচি করে ছড়িয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আর কিছু কিশমিশও ছড়িয়ে দিব। এবার ফিরনি রান্নার শেষ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে আমের পিউরিটা ভালোভাবে ঢেলে মিশিয়ে নিব ফিরনির সাথে। আর এবার সেই আসল টিপস, ফিরনিতে দেওয়ার জন্য যে আম ব্যবহার করবেন আপনারা, সেটা যেন অবশ্যই মিষ্টি হয়, নাহলে কিন্তু দুধের ছানা কেটে যাবে। তবে হালকা টক আম দিয়েও ফিরনি রান্নার উপায় আছে। আমটা একটা অন্য পাত্রে জাল করে নিয়ে দুধের ভিতর দিলে দুধটা ফাটবে না। আমের পিউরিটা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। এবার সামান্য এলাচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিই। এলাচের গুঁড়াটা দিলে হয় কি, আম আর এলাচের গন্ধটা মিলে একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ বের হয়। এই ছিল আজকের রেসিপি, আমের ফিরনি। দেখলেন তো কতটা ইজি একটা ডেজার্ট। এই ঈদের সময় বাসায় অনেক গেস্টরাই থাকে, তখন কিন্তু গেস্টদেরকেই এই ডিফারেন্ট ডেজার্টটা সার্ভ করতে পারেন। রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরের রেসিপিগুলো একটুও মিস করবেন না। আর যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।